আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কিনা। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে, সেখানে তাদের ফায়দাটা কি সেটা একটু বুঝতে হবে। তাই এইসব বিস্ফোরণের নিহতের সংখ্যাটা জানতে পারবেন। এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন সব জায়গায় একই। যদি এটা সরকারি চ্যানেল হয়ে থাকে আর সেই দেশেই যদি বিস্ফোরণটা হয়ে থাকে, নিহতের সংখ্যা কম বলা হয়। কেন? কারণ সরকার দেখাতে চায় কম মানুষ মারা গেছে। যেমন পুলিশ কমিশনার আমাকে বললেন 187 জন মারা গেছে, আর খবরের কাগজে 197 জন। আমি জানি না কে আসলে ঠিক। আমি বলছি না যে কমিশনার এন রায় মিথ্যে বলছেন, এটা বলছি না, আমাকে ভুল বুঝবেন না। তবে আমরা যখন কোনো খবর পাবো আমরা প্রথমে সেটার প্রমাণ খুঁজব। ওসামা বিন লাদেনের প্রমাণটা যখন আমরা দেখি, এমনকি বিবিসিতেও এটাকে বলা হচ্ছে প্রধান সন্দেহভাজন। প্রধান সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন। আপনি যদি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটটা ঘুরে ফিরে দেখেন তাহলে দেখতে পাবেন তারা সন্ত্রাসী সংগঠনগুলোর লিস্ট দিয়েছে। সন্ত্রাসী সংগঠন 43টা, 60% হলো মুসলিম দল। বলতে পারেন সবচেয়ে জনপ্রিয় সংগঠন কোনটা? বলতে পারেন মুসলিম সন্ত্রাসী সংগঠন? বলতে পারেন? না, সরি। কোন মুসলিম সন্ত্রাসী সংগঠন সবচেয়ে জনপ্রিয়? আল কায়েদা। এই উত্তরের জন্য কোনো প্রাইজ পাবেন না, খুব সোজা। আল কায়েদা। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মধ্যে কতগুলো আক্রমণ? কতগুলো আক্রমণ? উলফা 749টা আক্রমণ, আর আল কায়েদা মাত্র 28টা। তার মধ্যে 26টা তো অভিযুক্ত, 2টো তো আল কায়েদা স্বীকার করেছে তাদের দায়িত্ব। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে দেখতে পাবেন আল কায়েদা স্বীকার করেছে, বাকিগুলো তো সন্দেহ করা হচ্ছে। এমনকি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অফিসিয়াল ওয়েবসাইটেও একটা আক্রমণ আল কায়েদার বলে প্রমাণিত হয়নি। আমি আল কায়েদাকে সমর্থন করছি না। আপনারা জানেন ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে গেলেন তাকে তালিবানরা কিডন্যাপ করেছিল। তিনি যখন ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হলো আল কায়েদা সম্পর্কে মতামত কি আপনার? তিনি বললেন আল কায়েদা আছে কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই বোন, আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি যখন খবরটা জানবেন, যদি আপনি মিডিয়ার লোক হয়ে থাকেন অথবা মিডিয়ায় কাজ করেন, তখন বুঝতে পারবেন যে এই খবরের কোনটা সত্য আর কোনটা আপনাকে চেক করে দেখতে হবে। আমাদের যেটা বুঝতে হবে যে সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন। এমনকি সিএনএন আর বিবিসিতেও তারা যদিও বলছে প্রধান সন্দেহভাজন, কিন্তু এমন ব্যবহার করছে যেন তারাই অপরাধী। আপনি কি আফগানিস্তানে হাজার হাজার মানুষকে মেরে ফেলবেন প্রধান সন্দেহভাজনের কারণে? এমনকি প্রমাণও নেই। কিন্তু সাধারণত আমরা যখন খবর শুনি আমাদের বুঝতে হবে কে খবরটা নিয়ন্ত্রণ করে, এর পেছনে তাদের উদ্দেশ্য কি। তাহলেই আমরা বুঝতে পারবো কোন খবরটা বিশ্বাস করব আর কোনটা করব না। আশা করি উত্তরটা পেয়েছেন।